গ্লাস ভাঙা, আমার চরিত্র ভাঙা। ঢাকায় সিনেমার পর্দায় এই সংলাপ দিয়ে বাজিমাত করেছিলেন পরীমণি। কিন্তু এবার ভাঙা গ্লাসের চেয়ে বেশি আলোচিত হচ্ছে তার ভাঙা মন। রূপালী পর্দার মায়াবী কন্যা এবার আর বিতর্কে নয়, আক্ষেপে ভাসছেন। ব্যক্তিগত জীবন নিয়ে নিত্য নতুন গুঞ্জনে ক্লান্ত হয়ে তিনি এবার সোশ্যাল মিডিয়ায় করলেন আবেগঘন আহ্বান, আমার উপর এবার একটু রহম করো। এই আবেদন শুধু মিডিয়ার দর্শকের প্রতি নাকি ইন্ডাস্ট্রির অদৃশ্য কোনো শক্তির বিরুদ্ধে? নেপথ্য কি রয়েছে? ক্যারিয়ারের শুরুতে স্বপ্নজল সিনেমার নায়িকা হিসেবে পরিচিত পেলেও পরীমণি বরাবরই আলোচনায় থেকেছেন তার ব্যক্তিগত জীবন ও বিতর্কিত ঘটনাগুলোর জন্য। রঙিন জগতে পদার্পণের পর থেকেই তাকে ঘিরে নানা বিতর্ক, প্রেম বিচ্ছেদ মামলা, গ্রেফতার এবং রাজকীয় জীবনযাপনের গল্প ছড়িয়েছে চারদিকে। তবে সাম্প্রতিক সময়ের আলোচনার কেন্দ্রবিন্দু তার মাতৃত্ব ও একাকিত্ব। কিছুদিন আগে স্বামী শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই একাই সন্তানকে বড় করেছেন পরী, আর এতেই যেন নিন্দুকের মুখে নতুন খাবার জুটেছে। গত বৃহস্পতিবার সকালে এক আবেগঘন স্ট্যাটাসে পরী তার যন্ত্রণার কথা ব্যক্ত করেছেন। আমি নায়িকা, আমি মেয়ে, সবকিছু ছাড়িয়ে আমি একজন মানুষ। তিনি আক্ষেপ করে বলেন, কেন তার ব্যক্তিগত জীবন নিয়ে এত মাতামাতি হয়, কেন তার কাজের চেয়ে ব্যক্তিগত ঘটনায় বেশি আলোচিত হয়। তবে কি স্ট্যাটাসের পিছনে লুকিয়ে আছে নতুন কোনো রহস্য? ইন্ডাস্ট্রির ভিতরে গুঞ্জন বলছে পরী বর্তমানে মানসিকভাবে প্রচন্ড চাপে আছেন। একদিকে বিচ্ছেদ, পরবর্তী জীবন, অন্যদিকে মিডিয়ার লাগাতার খবর, সব মিলিয়ে চরম হতাশায় দিন কাটাচ্ছেন। তার ভাষায়, আমি শুধু বাঁচতে চাই, তারপর হাজারো প্রশ্নের উত্তর দেব। এক সময়ের আলোচিত নায়িকা অভিনয়ে কম আগ্রহী হয়ে উঠেছেন, অথচ বিতর্ক তাকে পিছু ছাড়ছে না। কেউ বলছেন তিনি আবারও নতুন কোনো সম্পর্কে জড়াতে পারেন, আবার অনেকে বলছেন তিনি ধীরে ধীরে মিডিয়া থেকে সরে যাওয়ার পরিকল্পনা করছেন। তবে এক সময় যিনি গ্লাস ভাঙা ডায়লগ দিয়ে আলোচিত হয়েছিলেন, তার মন আজ সত্যিই ভেঙে গেছে। শেষমেশ মিডিয়া ও দর্শকেরা কি তার কথায় কর্ণপাত করবে, নাকি পরীমণির জীবনে আবারও আসবে নতুন কোনো নাটকীয় মোড়? একমাত্র সময় দেবে তার উত্তর।